जय जयकार जय जयकार करे करे हो। এই যে যাচ্ছি আমি আর রওনা একদিনকে আনতে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে আমরা টাইগান্ডা ক্লাসে চলে এসেছি। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে সকালে খুব কোমরটা ব্যথা করছিলো, এই জন্য ওই গেছিলো অ্যালভিনকে দিতে, ওকে দিয়ে দিয়েছিলাম রুটি বাটার লাগিয়ে দিয়ে দিয়েছি। আর ওখানে আজকে পাঠাতে পারিনি, মানে খুবই কোমরটা ব্যথা করছিলো। কালকে যে বেরিয়েছিলাম ওখানে আসলে ওখানে মানে বাচ্চাদের মানে ওখানে যে ওয়াশরুমটা ছিল খুবই জঘন্য। মানে জায়গাটা খুব সুন্দর ছিল, শুধু প্রবলেম ছিল ওয়াশরুমের। তো বাচ্চাদেরকে ওখানে করাতে মানে খুবই অসুবিধা হয়েছে। তো আমার কোমরে খুব ব্যথা লেগে গেছে হঠাৎ করে। তো ওখানে ছোট বাচ্চা, তো ওদের যেখানে সেখানে করানো সমস্যা, আর ওখানার জন্য তো আরোই প্রবলেম। তো কোনোভাবে আমার মানে কোমরে ব্যথা লেগেছে। আজকে সকালবেলা মানে উঠে কোমরটা নাড়াতেই পারছি না, মানে উঠেওছি দেরি করে, উঠে তাড়াহুড়ো করে। ও আজকে টিফিনে মানে হেল্প করে দিয়েছিল, মানে অ্যালভিনের টিফিনটাও বানিয়ে দিয়েছিল। মানে এতটাই দেরি হয়ে গেছিলো, ওকে তাড়াতাড়ি ডেকে তুলেছি, ও তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছে। তারপরে অ্যালভিনকে পাঠিয়ে আবার আমি শুয়ে পড়েছি। তারপরে উঠে দিয়েছি যে অনেকটাই বেজে গেছে, 8:30 বেজে গেছে। তো ওই জন্য আর ওনাকে আজকে পাঠাতে পারিনি, কালকে থেকে আবার পাঠাবো। হুট করে মানে কোমরটা ব্যথা শুরু হয়েছে। তারপরে এই আজকে তো বেশি কিছু রান্না করারও নেই, কালকে যেহেতু চিলি চিকেন টিকেন খেয়েছে সবাই, ওরাও চিকেন খেয়েছে। তো ওই জন্য আজকে করছি মূলো শাক কাটা ছিল ফ্রিজে, তো ওটাকে ভাজা করছি। আর বানাচ্ছি ডাল বানাচ্ছি, একটু মসুর ডাল স্টু করছি। আর করব হচ্ছে পেঁপে আলু মাখা করবো, ওটা বাচ্চারা ভীষণ ভালোবাসে, আমাদেরও খুব ভালো লাগে, তো ওটাই করবো। আর রাতে আমার আর ওর চিলি চিকেন আছে, তো ডাল আর পেঁপে আলু মাখাটা দুবেলার হয়ে যাবে। আর শাক ভাজা তো বাচ্চারা খায় না, ওদেরকে আজকে আর দেবো না, ওদের পেঁপে আলু মাখা ডাল দিয়ে হয়ে যাবে। আর একটু ওদেরকে ডিম সেদ্ধ করে দেবো। তো এইসবই আজকে, বেশি কিছু না। কালকে আবার ভালো করে ওদেরকে সবজি দেবো। কালকে তো সবজি খেয়েছে, চিকেন স্টু বানিয়েছিলাম, ওটার সবজিটাও খেয়েছে ওরা। তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা। এই যে রান্না চলছে দেখো, এই যে মূলো শাকটা ভাজা করছি। অনেকটা মূলো শাক, শাক খেতে সত্যি খুব ভালো লাগে শীতকালে, যে কোনো শাকই ভালো লাগে। আর এখানে মূলো শাক, বেথুয়া শাক আর পালং শাক এগুলোই ভালো ওঠে, লাল শাকটা একদমই পাওয়া যায় না। এই কটা শাক তাও খাওয়া যায়, ভালো লাগে খেতে। যে কটা পাওয়া যায় তাই যথেষ্ট, কিছু করার নেই, যা পাচ্ছি তাই খেয়ে কাজে লাগাই। আর এদিকে এই যে পেঁপে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন জলটা শুকাচ্ছি। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। মুসুর পেঁপে আলুটা হয়ে গেলে, সেদ্ধটা শুকিয়ে নিলে তারপরে আমি মুসুর ডালের স্টু বসাবো। এটা রেডি করে রেখে দিয়েছি, এটা এক্ষুনি শুকিয়ে নেবো জোরে করে, এখন জলটা শুকিয়ে নেবো। ও জয় জয়কার জয় জয়কার করে করে हो, जय जयकार जय जयकार करे। वो है हमारा राजा राजा, दुख संकट से बचाता बचाता। वो है हमारा राजा राजा, दुख संकट से बचाता बचाता। हम पर अपनी करुणा करता और करता उपकार। क्यों ना उस पर तन मन भारे, दे अपना अधिकार। हो जय जयकार जय जयकार करे करे हो, जय जयकार जय जयकार करे। उस पर जिसका भरोसा भरोसा, वो तो कभी ना दिखेगा दिखेगा। उस पर जिसका भरोसा भरोसा, वो तो कभी ना दिखेगा दिखेगा। चाहे बीमारी चाहे गरीबी चाहे हो अकाल, सब संकट से सब कष्टों से ले जाएगा पार। हो जय जयकार जय जयकार करे करे हो, जय जयकार जय जयकार करे करे हो,
जय जयकार, जय जयकार करे। মথি 18 অধ্যায় স্বর্গরাজ্যে মহানকে এ বিষয়ে শিক্ষা। সেই দণ্ডে শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া বলিলেন, তবে স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে? তিনি একটি শিশুকে আপনার নিকটে ডাকিয়া তাহাদের মধ্যে দাঁড় করাইলেন এবং কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যদি না ফিরো ও শিশুদের ন্যায় না হইয়া উঠো, তবে কোনো মর্তে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। অতএব যে কেহ আপনাকে এই শিশুর মতো নত করে, সেই স্বর্গরাজ্যে শ্রেষ্ঠ। আর যে কেহ ইহার মতো একটি শিশুকে আমার নামে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। কিন্তু যে ক্ষুদ্রগণ আমাতে বিশ্বাস করে, যে কেহ তাহাদের মধ্যে একজনেরও বিঘ্ন জন্মায়, তাহার গলায় বৃহৎ জাতা বাঁধিয়া তাহাকে সমুদ্রের অগাধ জলে ডুবাইয়া দেওয়া বরং তাহার পক্ষে ভালো। বিঘ্ন প্রযুক্ত জগৎকে ধিক, কেননা বিঘ্ন অবশ্যই উপস্থিত হইবে, কিন্তু ধিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা বিঘ্ন উপস্থিত হইবে। আর তোমার হস্ত কিংবা চরণ যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেলিয়া দাও। দুই হস্ত কিংবা দুই চরণ লইয়া অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং খঞ্জ কিংবা নুলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া ফেলিয়া দাও। দুই চক্ষু লইয়া অগ্নিময় নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক চক্ষু হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। দেখিও, এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ করিও না, কেননা আমি তোমাদিগকে কহিতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন। তোমাদের কেমন বোধ হয়? কোনো ব্যক্তির 100 মেষ থাকে, আর তাহাদের মধ্যে একটি হারাইয়া যায়, তবে সে কি অন্য 99টা ছাড়িয়া পর্বতে গিয়া ওই হারানো মেষটির অন্বেষণ করে না? আর যদি সে কোনো ক্রমে সেটি পায়, তবে আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে 99টা হারাইয়া যায় নাই, তাহাদের অপেক্ষাও সেইটির নিমিত্ত সে অধিক আনন্দ করে। সেইরূপ এই ক্ষুদ্রগণের মধ্যে একজনও যে বিনষ্ট হয়, তোমাদের স্বর্গস্থ পিতার এমন ইচ্ছা নয়। আর যদি তোমার ভ্রাতা তোমার নিকটে কোনো অপরাধ করে, তবে যাও, যখন কেবল তোমাতে ও তাহাতে থাকো, তখন সেই দোষ তাহাকে বুঝাইয়া দাও। যদি সে তোমার কথা শুনে, তো তুমি আপন ভ্রাতাকে লাভ করিলে। কিন্তু যদি সে না শুনে, তবে আর 2-1 ব্যক্তিকে সঙ্গে লইয়া যাও, যেন 2 কিংবা 3 জন সাক্ষীর মুখে সমস্ত কথা নিষ্পন্ন হয়। আর যদি সে তাহাদের কথা অমান্য করে, মণ্ডলীকে বলো। আর যদি মণ্ডলীর কথাও অমান্য করে, সে তোমার নিকটে পরজাতীয় লোকেরও করগ্রাহীর তুল্য হোক। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে, তাহা স্বর্গের বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে, তাহা স্বর্গে মুক্ত হইবে। আবার আমি তোমাদেরকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের 2 জন যাহা কিছু যাচনা করিবে, সেই বিষয়ে একচিত্ত হও, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। কেননা এখানে সেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। ক্ষমাশীলতা সম্বন্ধে শিক্ষা। তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আমার ভ্রাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব? কি 7 বার পর্যন্ত? যীশু তাহাকে কহিলেন, তোমাকে বলিতেছি না 7 বার পর্যন্ত, কিন্তু 70 গুণ 7 বার পর্যন্ত। এজন্য স্বর্গরাজ্যে এমন একজন রাজার তুল্য, যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে চাহিলেন। তিনি হিসাব আরম্ভ করিলে একজন তাহার নিকটে আনিত হইল, সে তাহার 10 সহস্র তালন্ত ধরিত। কিন্তু তাহার পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তাহার প্রভু তাহাকে ও তাহার স্ত্রী পুত্রাদি সর্বস্ব বিক্রয় করিয়া আদায় করিতে আজ্ঞা করিলেন। তাহাতে সে দাস তাহার চরণে পড়িয়া প্রণিপাত করিল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্তই পরিশোধ করিব। তখন সে দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন। কিন্তু সেই দাস বাহিরে গিয়া তাহার সহদাসদের মধ্যে একজনকে দেখিতে পাইল, যে তাহার 100 সিকি ধরিত। সে তাহাকে ধরিয়া গলা টিপি দিয়া কহিল, তুই যা ধরিস তা পরিশোধ কর। তখন তাহার সহদাস তাহার চরণে পড়িয়া
বিনতিপূর্বক কহিল, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার ঋণ পরিশোধ করিব। তথাপি সে সমস্ত সম্মত হইল না, কিন্তু গিয়া তাহাকে কারাগারে ফেলিয়া রাখিল, যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে। এই ব্যাপার দেখিয়া তাহার সহদাসেরা বড়ই দুঃখিত হইল, আর আপনাদের প্রভুর কাছে গিয়া সমস্ত বৃত্তান্ত বলিয়া দিল। তখন তাহার প্রভু তাহাকে কাছে ডাকিয়া কহিলেন, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া করিয়াছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমারও উচিত ছিল না? আর তাহার প্রভু ক্রুদ্ধ হইয়া পীড়নকারীদের নিকটে তাহাকে সমর্পণ করিলেন, যে পর্যন্ত সমস্ত ঋণ পরিশোধ না করে। আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি এইরূপ করিবেন, যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। এই যে যাচ্ছি আমি আর রহনা একদিনকে আনতে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসছে। এখন আমরা লিফটে উঠবো। তো এই যে আমরা টাইকান্ডো ক্লাসে চলে এসেছি। আজকেও 8টা অবধি স্যার বললো ক্লাস হবে। নোয়ানাকে এখন পড়তে বসিয়েছি, আর এসে টাকাটা ক্লাস থেকে এসে ওদের জন্য একটু ডিম ভেজে নিয়েছিলাম, যাতে রাত্রিবেলা ওরা খাওয়া ভীষণ পছন্দ করে। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।